আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলেই প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে মিশরের পিরামিডের নাম। এই মিশরের পিরামিডগুলো প্রায় 4500 বছর আগে নির্মাণ করা হয়েছে। আর এই নির্মিত স্থাপনাগুলো এতই বিস্ময়কর যে এগুলো নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। ধারণা করা হয় যে ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন এই স্থাপনাগুলো তৈরি করেছে, অর্থাৎ পৃথিবীর কেউই এগুলো তৈরি করেনি। আসলে পিরামিড কি? The most enigmatic structure on the face of the earth. Built around 2500 BC, it is the tallest structure on Earth for more than 3,500 years. Built as gargantuan tombs of shining white limestone, the pyramids were designed to hide. পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীনকালে যারা শাসনকর্তা ছিলেন তাদেরকে বলা হতো ফারাও। এই ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করত? এর কারণ হলো, প্রাচীন মিশরীয় সমাজে তাদের পরকালের একটি প্রচলিত ধারণা ছিল। তারা বিশ্বাস করত যে ফারাওদের দেহ এই জগতে যতদিন রক্ষা করা যাবে তারা ততদিন স্বর্গে বসবাস করবে, আর ফারাওদের আত্মা পরকালে যাওয়ার জন্য একটি নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। তারা এই আত্মাকে ডাকতো কা বলে, অর্থাৎ কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার, বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত। সেই কারণেই তারা এই পিরামিড তৈরি করত এবং এই পিরামিডের ভিতরে বিশ্রামাগার, দুনিয়াতে ব্যবহারিক যা যা প্রয়োজন সবগুলোই, খাবার থেকে শুরু করে বিছানাপত্র, আসবাবপত্র সবকিছু একত্র করে পিরামিড আকৃতির এগুলো তৈরি করত। কারণ তারা বিশ্বাস করত পরপারের যাত্রার জন্য জাগতিক অর্থাৎ দুনিয়ার সকল জিনিসপত্রই প্রয়োজন পড়ে, তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদও দিয়ে দেওয়া হতো। এখন প্রশ্ন হলো, এই পিরামিডগুলো কিভাবে নির্মাণ করা হয়েছে? এই পিরামিডগুলো নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার একটি পদ্ধতি প্রচলিত ছিল। সেটি হলো 4 কোণা বিশিষ্ট আকৃতির একটি ঘর তৈরি করত, যার নাম ছিল মাস্তাবা। এরপরে খ্রিস্টপূর্ব 780 অব্দের দিকে ধাপে ধাপে ওই সিস্টেমটি উঠে যাওয়ায় আকৃতির পিরামিড নির্মাণের এই ধারণাটি প্রচলিত হয় তাদের মাঝে। পিরামিডের কথা বললে প্রথমে যে পিরামিডটির নাম আসে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড। এই পিরামিডটি 450 ফুট অথবা 139 মিটারের বেশি উচ্চতায় ছিল। এটিকে খুফুর পিরামিডও বলা হতো। কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত যে 3টা পিরামিড রয়েছে, সেই 3টা পিরামিডের মধ্যে এই খুফুর পিরামিড হচ্ছে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড়। ধারণা করা হয় এই পিরামিডটি নির্মাণের সময় এটি আরো উঁচু ছিল। প্রায় 60 টন ওজনের 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লাখ পাথর খণ্ড দিয়ে এই পিরামিডটি নির্মাণ করা হয়েছে। আর এই পিরামিডটি নির্মাণ করতে 3000-এরও বেশি সময় লেগেছিল। মিশরের দেশটিতে প্রায় 100-র বেশি পিরামিড অক্ষত থাকলেও এই খুফুর পিরামিডটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। বিশাল আকৃতির এই পিরামিডের মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায়। আর এর মধ্যে উল্লেখযোগ্য হলো 47 মিটার দীর্ঘ ও 8 মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2509 থেকে 2483 অব্দের দিকে ফারাও খুফুর শাসন আমলে এটি নির্মাণ করা হয়েছিল। আর এই পিরামিডটি তৈরি করতে 20 থেকে 30 হাজার কারিগর নিয়ে 23 বছরের কম সময়ে এই গিজার পিরামিডটি নির্মাণ করা হয়। পিরামিডে যারা কাজ করতেন সেই শ্রমিকদের ট্যাক্স দিতে হতো না। তাদেরকে সেখানে নেওয়ার পর আশ্রয়, খাদ্য, পোশাক ইত্যাদি দেওয়া হতো। ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে নিয়ে এনে ফারাওরা দাস বানিয়ে রাখতেন আর তাদের দিয়ে এই পিরামিড নির্মাণ কাজ করানো হতো। এই পিরামিড নির্মাণে খরচ অনেক বেশি হয়ে যাওয়ার পর ফারাওরা শেষ পর্যন্ত এই পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়। এক সময় তারা নিজেরাই এই পিরামিড গুলোর মধ্যে যে ধন সম্পদ পাওয়া যাচ্ছিল, সেই ধন সম্পদের পাওয়ার আশায় লোভে ওই পিরামিড গুলো থেকে সম্পদগুলো তারাই লুট করে নিত। পরে পিরামিড তৈরির বদলে তারা পিরামিড লুটে ব্যস্ত ছিল।